ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস। আমি অনিরুদ্ধ, আর আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে হিরো স্প্লেন্ডার প্লাস E85 এই ভার্সনটা। আপনারা আগে দেখেছেন E20 দেখেছেন, E10 দেখেছেন, বাট আজকে আমি আপনাদের সামনে নতুন E85 এই বাইকটা নিয়ে এসেছি। তো এই বাইকটা আপনি আপনার প্রাইস কত পড়েছে, কোম্পানি এখানে কী কী চেঞ্জেস দিয়েছে, ফিচার্স কী পাচ্ছেন সেসব নিয়ে কথা বলবো। আর সঙ্গে আমি একটা রাইড রিভিউ করবো, আর রাইড রিভিউর মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করবো যে এই বাইকটা আমার রাইড করে কেমন লেগেছে বা চেঞ্জেস কী কী মনে হয়েছে। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার। আপনারা যদি শোরুমের কোনো প্রোডাক্ট দেখতে চান, আমি নিচে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনার চাইলে কিন্তু সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। তাহলে চলুন প্রথমে স্টার্ট করা যাক। দেখুন, স্টার্ট করলে প্রথমে আমি চেঞ্জেসের ব্যাপারগুলো বলি। এখানে ফার্স্ট চেঞ্জ যেটা হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গ্রাফিক্স কিন্তু এখানে আপনার এখানে চেঞ্জেস দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে কালারটা, এটা আপনার লাইম গ্রিন কালার আপনি এখানে দেখতে পাবেন। তো এই কালারটা একটাই কালার আপনার আসছে, যেটা হচ্ছে আপনার E85 এর সঙ্গে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা চেঞ্জেস দেখাচ্ছি, যেখানে হচ্ছে ইঞ্জিনের এখানে আপনি একটা চেঞ্জেস দেখতে পাবেন। সেটা হচ্ছে দেখুন, স্পার্ক প্লাগটা এখন চেঞ্জ হয়েছে। আর এখানে এই যে ভাল্বটা দেখছেন, এর ভিতর আপনার ফুয়েল যে ইঞ্জেক্টরটা আছে, ইঞ্জেক্টরটা আপনার এখানে চেঞ্জেস হয়েছে। নেক্সট চেঞ্জেস যেটা হচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। দেখুন এখানে একটা ফুয়েল পাম্প আছে, এটাও কিন্তু আপনার এখন চেঞ্জ হয়েছে, এটা একটা চেঞ্জ। তারপরে এখানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে দেখুন, এখানে কিন্তু আপনি চেঞ্জ দেখতে পেয়ে যাবেন। আগে ছিল এরকম ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এখন অ্যানালগ উইথ ডিজিটালই রয়েছে। সঙ্গে আপনার এখানে সাইডে এরকম রিংয়ের মতো একটা সিলভার টাইপের কালার, মেটালিক কালার আপনি এখানে দেখতে পাবেন, এটাই চেঞ্জ। ঠিক আছে, বাকি দেখুন এবার এখানেও আসবো। তার আগে মোটামুটি বাইকটার স্টার্ট করা যাক ফ্রন্ট থেকে আমি যদি স্টার্ট করি, দেখুন এখানে আপনার যে হেডল্যাম্প আছে, হেডল্যাম্প আপনি এখানে আগে যেমন ছিল বাল্বের সঙ্গেই আছে, ব্লিঙ্কার্সগুলো আপনি বাল্বের সঙ্গে পাবেন। এখানে কোনো কিছু চেঞ্জেস পাবেন না, হিরোর ব্যাজ স্প্লেন্ডার প্লাস যেমন লেখা ছিল ঠিক সেরকমই পাচ্ছেন। এখানে নাম্বার প্লেট অ্যাড করতে পারবেন। আর ফেন্ডার আপনার নর্মাল ফেন্ডার পাচ্ছেন। সাসপেনশন আপনি ফ্রন্টে এখানে পেয়ে যাবেন 31mm টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছেন। টায়ারের সাইজ আপনার 80/100 18 ইঞ্চ টিউবলেস টায়ার আপনি এখানে পেয়ে যাবেন। সামনে ড্রাম ব্রেক আপনি পাবেন, 130mm ড্রাম ব্রেক আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবার দেখুন এখানে ক্র্যাশ গার্ড সামনে পেয়ে যাচ্ছেন। আর এখানে চেঞ্জেসের ব্যাপার তো বলেছি, এবার ইঞ্জিনের যে স্পেসিফিকেশন সেগুলো আমি বলে দিচ্ছি। দেখুন এই যে ইঞ্জিনটা, এটা হচ্ছে আপনার এয়ার কুল ইঞ্জিন, যেটা 97.2 সিসির ইঞ্জিন। এবার এখানে একটা পার্থক্য আছে, আপনি যদি নর্মাল পেট্রোলে চালান তাহলে কি আপনি এখানে পাওয়ারটা পাবেন 8.02 PS পাওয়ার পাবেন, আর টর্ক পাবেন এখানে 8.05 নিউটন মিটার টর্ক কিন্তু এখানে পাবেন। এবার যদি আপনি E85 ইউজ করেন, সেখানে আপনি এখানে পাওয়ার পাবেন 8.5 PS পাওয়ার আপনি পাবেন, আর টর্ক পাবেন 8.3 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এখানে পাবেন। এটা একটা চেঞ্জেসের ব্যাপার, মানে E85 যখন আপনি ইউজ করছেন, পাওয়ার আর টর্ক কিন্তু অলরেডি আপনি একটু বেশিই পাবেন এখানে। ঠিক আছে, আচ্ছা ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলতে গেলে, এই যে ফুয়েল ট্যাঙ্কটা, এটা আপনার 9.8 লিটার ফুয়েল ট্যাঙ্ক। আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন E85 এর সঙ্গে কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ওকে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি এখানে 165mm মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন। বাকি দেখুন এখানে ব্রেক প্যাড, এখানে হচ্ছে আপনার ফুড ব্রেক্সের জন্য যেটা আছে, এখানে কিক স্টার্ট পাচ্ছেন, এগুলো মোটামুটি মেটালিক উইথ রাবার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবার দেখুন এক্সস্ট হচ্ছে স্টেনলেস স্টিলের সঙ্গে আপনি এক্সস্ট পাচ্ছেন। আমি সাউন্ডটা একবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এক্সস্টের। এক্সস্টের সাউন্ড আপনাদের কেমন লাগলো, আপনারা কিন্তু সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার হচ্ছে রিয়ার প্রোফাইল আসে। রিয়ার প্রোফাইল এলে রিয়ারে যে সাসপেনশন, এটা দেখুন টুইন শক অ্যাবজর্বার সাসপেনশন ইউজ করা হচ্ছে, যেটা হচ্ছে আপনার অ্যাডজাস্টেবল সাসপেনশন। টায়ার সেম টায়ার আপনি পাবেন 80/100 18 ইঞ্চ টিউবলেস টায়ার আপনি পেয়ে যাচ্ছেন অ্যালয় হুইলের সঙ্গে। ব্রেক আপনি এখানে পাবেন ড্রাম ব্রেক, যেটা হচ্ছে 130mm এর। রিয়ার প্রোফাইলে দেখুন এখানে আপনার যে আগেকার যে গ্র্যাব হ্যান্ডেলবারটা ছিল সেটাই আপনি পাচ্ছেন। এখানে লাইটস দেখুন, এখানে হিরো যেটা লেখা আছে ব্যাজ পাচ্ছেন। এখানে লাইটস আপনার বাল্বের সঙ্গে আসছে। ব্লিঙ্কার্স আপনি কিন্তু এখানে বাল্বের সঙ্গে পাচ্ছেন। এখানে নাম্বার প্লেট অ্যাড করতে পারবেন। এখানে আপনার রিফ্লেক্টার আর নাম্বার প্লেট এখানে অ্যাড করছেন। ঠিক আছে, যেমন ছিল তেমনই পাবেন। এই সাইডে আসলে এদিক থেকে দেখবেন এখানে আপনার সাডি গার্ড উইথ লেডিস ফুটরেস্ট আপনি পেয়ে যাবেন। বাইকটা যখন কিনবেন তখন আপনাকে এখানে ইনবিল্ড করে দেওয়া হবে। কভার চেন কভার আপনার এখানে ইউজ করা হয়েছে। আর গিয়ার শিফটিং আপনার এখানে 4টে গিয়ার বক্স আপনি 4টে গিয়ারের সঙ্গে পাচ্ছেন। হিল অ্যান্ড টো গিয়ার শিফটিং আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। এবার কথা বলে নিই এই বাইকের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আর সুইচগুলো নিয়ে। দেখুন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে পুরোপুরি আপনি চেঞ্জেস দেখতে পাবেন, এটা আমি আগেই বলে দিয়েছি। আর এখানে দেখুন স্পিডোমিটারটা আপনি এখানে অ্যানালগ পাবেন, কত কিলোমিটার বাইকটা চলছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে দেখুন একটা জিনিস দেখায় আপনাদেরকে, যখনই আপনি E85 চালাবেন তখন দেখুন E80+, আর উপরে আরেকটা সাইন আছে দেখুন, এই দুটো কিন্তু অটোমেটিক্যালি অ্যাক্টিভ আপনাকে দেখাবে। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে আপনার ফুয়েল, আর এখানে হচ্ছে আপনার সাইজ অ্যান্ড কাট অফ, এখানে নিউট্রাল, এখানে ইঞ্জিন চেকিং দেখাচ্ছে। আর এখানে আপনার ডিজিটালি যে পেট্রোলের ইয়েটা সেটা আপনার এখানে দেখাচ্ছে। হিরোর ব্যাজ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। মোটামুটি ডিসপ্লেতে এগুলো রয়েছে। আর এখানে আপনার মোবাইল চার্জিং পোর্ট আপনি এখান থেকে দেখতে পাবেন, যেটা আপনার ইউএসবির সঙ্গে আসছে। ঠিক আছে, আর এখানে হচ্ছে আপনার ব্লিঙ্কার্সগুলো রয়েছে। ওকে, এটা আপনার চাবি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার হিরোর যেমন ছিল স্প্লেন্ডারের চাবি, সেটাই আপনি এখানে পাবেন। আর এই দিকে এলে আপনার হাই বিম লো বিম সুইচ এখানে পেয়ে যাচ্ছেন। এখানে হচ্ছে আপনার ব্লিঙ্কার্স, এখানে আপনার হর্নটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, যেমন স্প্লেন্ডারের হর্ন ছিল সেটাই, মানে খুব একটা লাউড নয়, খুব একটা আপনার মানে স্লো নয়। ঠিক আছে, এদিকে এলে i3 স্টার্ট স্মার্ট আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে হচ্ছে আপনার সেলফ স্টার্ট, আমি এক্সস্টের সাউন্ড অলরেডি আপনাদেরকে শুনে দিচ্ছি, তাহলে এই জিনিসগুলো নিয়ে আমি আর আপনাদেরকে কিছু বলছি না। তাহলে
টোটালি এই বাইকটার এগুলো বললাম। এবার মিররের ব্যাপারটা হচ্ছে যখন বাইকটা আমি রাইড করবো তখন আপনাদেরকে আমি দেখাবো যে কতটা ভাইব্রেশন হচ্ছে বা মিরর কাঁপছে কিনা, ঠিক আছে। মানে কোয়ালিটি ঠিকঠাক যেমন ছিল সেরকমই কোয়ালিটি আপনারা এখানে পাবেন, ঠিক আছে। সিটের কুশনিংয়ের ব্যাপারটা সফট তো রয়েছে, প্লাস আমি যখন রাইড করবো তখন আপনাদের সাথে আমি শেয়ার করবো সিটের কুশনিংটা কেমন। আর সিটের যে হাইট সেটা হচ্ছে আপনার 785 mm, মানে আপনার হাইট 5 ফিট হলেও 5 ফিট 1 2 হলেও আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমি আপনাদেরকে বলেছি 165 mm। এই বাইকটার ওয়েট মোটামুটি আপনি এখানে পাবেন 113 কিলো, ঠিক আছে। আর বাইকটার দামের কথা এবার আসি। দেখুন এই বাইকটার মোটামুটি প্রাইস আগে ছিল 1 লাখ টাকা, আপনার 4,000 টাকা কিন্তু এখনও আরও বেড়ে গেছে। মানে অন রোড কৃষ্ণনগরের দামে মোটামুটি আপনার 1,04,000 টাকা কিন্তু বাইকটার দাম কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। চলুন তাহলে মোটামুটি যা ছিল এই জিনিসগুলো আপনাদেরকে আমি বলে দিয়েছি। এবার আমরা যাবো এই বাইকটা নিয়ে রাইডে, আর তারপরে আমি আপনাদের সাথে কনক্লুশনে শেয়ার করবো যে এই বাইকটা আমার রাইড করে কেমন লাগলো। চলুন তাহলে যা যাক রাইডে। চলুন তাহলে এবার আমরা রাইড করবো হিরো স্প্লেন্ডার প্লাস ফ্লেক্স হুইল মানে E85 এই বাইকটা, ঠিক আছে। রাইড করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বাইকটা আমার রাইড করে কেমন লাগলো। চলুন তাহলে স্টার্ট করা যাক। দেখুন আমার হাইট হচ্ছে 5 ফিট 5, 5 ফিট 5 ওয়াইজ কিছুটা এরকম, মানে 785 mm স্প্লেন্ডারের সিট হাইট। তো আপনার হাইট যদি 5 ফুট হয় আপনি কিন্তু আরামসে কিন্তু রাইড করতে পারেন, আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। হালকা মতো একটা বাইক, একদম মানে টাউনশিপ এরিয়া চালানোর জন্য যথেষ্ট ভালো একটা বাইক আপনি বলতে পারেন। আর সব থেকে বেস্ট আর বেটার বাইক আপনি বলতে পারেন স্প্লেন্ডারকে। ওকে চলুন তাহলে প্রথমে টেস্ট করা যাক ইঞ্জিন থেকে। দেখুন এবার কথা বলতে গেলে, ইঞ্জিনে কথা বলতে গেলে এখানে ইনিশিয়ালি পাওয়ার, মিডেন পাওয়ার, টপ এন্ড পাওয়ার তিনটেতেই ঠিকঠাক পাওয়ার মোটামুটি বলা যায় যে 100 সিসি বাইক হিসাবে প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে এখানে ইঞ্জিন কিন্তু স্মুথ ইঞ্জিন আপনি পাবেন, স্প্লেন্ডারে যে আগেকার ইঞ্জিন সেই ইঞ্জিনই পাবেন। হ্যাঁ, তবে এবার এখানে একটা তফাৎ আছে, আমি যেটা ডিটেল রিভিউ বলেছি। এখানে যদি আপনার এটা 97.2 সিসি এয়ারকুল ইঞ্জিন পাচ্ছেন, তো এখানে কি এখানে পাওয়ার আর টর্কে কিন্তু বেশি পাবেন নর্মাল পেট্রোল বা E20 থেকেও। যখন আপনি এই বাইকটা নিয়ে E85-এ রাইড করবেন তখন কিন্তু অলরেডি আপনার বেশি কিন্তু টর্ক আর যে আপনার পাওয়ারের ফিল্ডটা সেটা কিন্তু বেশি পাবেন, ঠিক আছে। তো ক্লাচ আপনার একটা হালকা ক্লাচ, মানে স্মুথ ক্লাচ আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে। ব্রেকিং সিস্টেম সেটা কেমন সেটাও আমি আপনাদেরকে বলবো। আর আমার রাইডিং পজিশন কিছুটা এইরকম, ঠিক আছে, দেখতে পেয়েছেন আপনারা। যেমন কমিউটার বাইক হয়, এটা একটা কমিউটার বাইক, তো কমিউটার বাইক হিসাবে আমার যে রাইডিং পজিশন সেটা কিছুটা এইরকম মোটামুটি আপনারা এখানে দেখতে পেলেন। ওকে আচ্ছা, এবার আমি একটা টার্ন নিয়ে বাকি কথা বলছি, 1 মিনিট। এবার দেখুন এখানে এই বাইকটার মধ্যে হ্যান্ডেলের কথা বললে, আপনি যদি টাউনশিপ এরিয়ায় রাইড করেন আপনি হালকা একটা হ্যান্ডেল পাচ্ছেন, ঠিক আছে। হালকা হ্যান্ডেল মোটামুটি যাতে আপনাদের মানে কন্ট্রোল করতে আপনার সুবিধা হবে, ইজি হবে। তো সেই জন্য কিন্তু এখানে এই যে হ্যান্ডেলটা একটা হালকা হ্যান্ডেল পাচ্ছেন, বাট বাইকটাও মানে বাইকের রেশিও হিসাবে হালকা একটা বাইক। অ্যাকচুয়ালি স্প্লেন্ডার এটার জন্য যে আপনার কাছাকাছি আপনাকে কোথাও যেতে হবে, আপনার মোটামুটি মোটামুটি শহর এরিয়ার জন্য, ঠিক আছে, ট্রাফিকের জন্য এই বাইকটা খুব একটা মানে বেস্ট বাইক বলতে পারেন। যদিও স্প্লেন্ডার হচ্ছে একটা ইন্ডিয়ার সব থেকে বেশি বিক্রি হওয়া বাইক বলতে পারেন হিরোর হার্ট, ঠিক আছে। তো স্প্লেন্ডারের রেকর্ড আগেও ছিল, এখনো আছে, যথেষ্ট ভালো একটা বাইক স্প্লেন্ডার, ঠিক আছে। এটা নিয়ে আপনি ট্রাফিক এরিয়াতেও রাইড করতে পারেন। হ্যান্ডেলের যে স্টেবিলিটি সেটাও কিন্তু যথেষ্ট ভালো, ঠিক আছে। আপনি চাইলে আরামসে কিন্তু এটা একটা টেস্ট রাইড নিতে পারেন ফ্লেক্স মডেলের। তো ফ্লেক্স মডেলটা আমার জানা হচ্ছে আগের থেকে আরো বেশি এখন স্মুথ আপনি পেয়ে যাবেন। ওকে চলুন তাহলে প্রথমে আমি আপনাকে এর যে ব্রেকটা আছে, চলুন তাহলে এই যে প্রথমে যে ব্রেকটা আছে ব্রেকটা প্রথমে আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে রিয়ারের যে ব্রেক আছে সেটা টেস্ট করে দেখাচ্ছি। ওকে রিয়ারে আপনার এখানে কিন্তু ড্রাম ব্রেক আছে, তো ড্রাম ব্রেকের হিসাবে কিন্তু যথেষ্ট ভালো ব্রেক কিন্তু আপনি রিয়ারে পাবেন। ওকে এবার আমি আপনাদেরকে ফ্রন্টের যে ব্রেক আছে ফ্রন্টের ব্রেকটাও আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। ফ্রন্টেও আপনার এখানে ড্রাম ব্রেক আছে, তো ফ্রন্টের যে ব্রেক সেটাও কিন্তু যথেষ্ট ভালো, মানে ফ্রন্টের ব্রেক বলুন বা রিয়ারের ব্রেক বলুন, দুটো ব্রেকই কিন্তু যথেষ্ট ভালো ব্রেক কিন্তু আপনি ফ্রন্টে আর রিয়ারে কিন্তু
পাবেন। ওকে, আচ্ছা চলুন এবার নেক্সট কথা বলে নেওয়া যাক এই বাইকটার বাকি কথা, যেমন হচ্ছে এই বাইকটার সাসপেনশন আর সিট। দেখুন সাসপেনশন আর সিটের কথা বললে সাসপেনশন ফ্রন্টে আপনি টেলিস্কোপিক পাবেন, রিয়ারে টুইন শক অ্যাবজর্ভার পাবেন, কিন্তু দুটো সাসপেনশনই আগেও ছিল এখনও তাই, দুটো সাসপেনশনই কিন্তু যথেষ্ট স্মুথ। কিন্তু হ্যাঁ, আমি দেখছি কি যে আগের যে স্প্লেন্ডার চালিয়েছি, আগের স্প্লেন্ডারে কি হতো যে সিটের যে কুশনিংটা সেটা কিন্তু এর থেকে আরো সফট ছিল, ঠিক আছে। তো এখন যেটা দেখছি স্প্লেন্ডারের যে সিটের যে কুশনিং এর ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু আগের থেকে কিন্তু আমি দেখছি এখন যেটা হচ্ছে স্টিপ, একটু স্টিপ আছে, মানে অতটাও নয় বাট হ্যাঁ একটু হলেও স্টিপনেস কিন্তু এর মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। তো স্টিপনেসের ব্যাপার তো রয়েছে, কিন্তু এমন নয় যে আপনি এটার জন্য বাইকটা কিনবেন না। কারণ আপনি চাইলে এই বাইকটা নিয়ে আরামসে লং রাইডও করতে পারেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আপনি পিলিয়ন রাইডারকে নিয়ে চাইলে সেটাও কিন্তু আরামসে কিন্তু রাইড করতে পারেন। মানে আপনি যদি এখানে সাসপেনশনের কথা বলেন, সাসপেনশন স্মুথ। আর আর সিটের কথা বলে সিটটা আপনার এখানে একটু হালকা স্টিফনেসের ব্যাপারটা রয়েছে। ওকে, চলুন তাহলে এবার এই বাইকটা মাইলেজের কথা বলে নিই। দেখুন মাইলেজের কথা বললে এই বাইকটা মাইলেজ আপনার মোটামুটি 60 to 65 প্লাস কোম্পানি তো ক্লেম করছে, 65 প্লাস মাইলেজ আপনার পাওয়ার কথা। ওকে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি যে যেহেতু এখানে E85 ইউজ করা হয়েছে, তো সেহেতু E85 থাকার জন্য এখানে মাইলেজটা আমার মনে হয় যে কিছুটা না হলেও আপনার কিন্তু এখানে অ্যাভারেজ ওয়াইজ আপনি কম মাইলেজ পাবেন, খুব একটা বেশি কিন্তু মাইলেজ কিন্তু আপনি এখানে কিন্তু পাবেন না। ওকে, তো মোটামুটি যা ছিল এই জিনিসগুলো আমি বলে দিলাম আপনাদেরকে। এবার চলুন কনক্লুশনে যাই, কনক্লুশনে গিয়ে কথা বলবো এই বাইকটাকে আপনার জন্য কেনা উচিত হবে নাকি এর যে কম্পিটিটর আছে সেটা। চলুন তাহলে কনক্লুশনে যাওয়া যাক। আচ্ছা চলুন এবার কনক্লুশনের কথা বলা যাক। দেখুন কনক্লুশনের কথা বললে ফিউচারের কথা যদি আমি বলি, E85 কিন্তু অবশ্যই ইন ফিউচার কিন্তু আসছে, অলরেডি এসে গেছে, কিন্তু হ্যাঁ ইন্ডিয়ার অনেক জায়গাতেই E85 নেই বলেই চলে, মানে খুব লিমিটেড। এখন আপনার E20 চলছে। তো মোটামুটি আপনি যদি একটা ভাবেন যে লং টাইমের কথা ভেবে আপনি একটা বাইক কিনতে যাচ্ছেন পেট্রোল বাইক, তা আমার মনে হয় এখানে E85 বাইক কেনাটা আপনার জন্য মানে একটা ভ্যালু ফর মানি বাইক হতে চলেছে প্রথম। এবার যদি দেখুন বাকি কথা বললে, দেখুন স্প্লেন্ডারের আগে যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারই রয়েছে, কিন্তু হ্যাঁ আমার আগে থেকে যেন মনে হয়েছে এখানে যে টর্কের ব্যাপারটা বলুন বা পাওয়ারের ব্যাপারটা বলুন, আমার এখানে মানে ব্যক্তিগত মতামত, মানে আমার মনে হয়েছে যে হ্যাঁ আগের থেকেও কিন্তু এখন যেন আরও বেটার, আরও স্মুথ এরকম কিন্তু এখানে একটা ফিল হয়েছে। এবার আপনারা যদি এর কম্পিটিটরের শাইন 100 DX এর কথা বলেন হন্ডার, তো ওখানে কি আপনার বাজেটটা অনেকটাই কম পড়ছে, যেমন হচ্ছে ধরুন 88,000-এর মতো অন রোড প্রাইস পড়ছে। আর এখানে আপনার বাজেটটা যদি একটু বেশি থাকে, ঠিক আছে, আপনার যদি মনে হয় আরেকটু ভালো কোয়ালিটি, আরেকটু ভালো ব্রেকিং সিস্টেম, পারফরমেন্স আরেকটু ভালো চাই, ঠিক আছে, সঙ্গে আপনার E85ও লাগবে ফিউচারের কথা হবে, তাহলে আমি বলবো আপনি এখানে স্প্লেন্ডারে আরামসে আসতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।